ওকে, আমরা অলরেডি ভেক্টর এডিশন পুরোটা পড়েছি, ঠিক আছে। এবার আমরা আজকে এটা শুরু করব, সেটা হচ্ছে ভেক্টর সাবট্রাকশন, দুটো ভেক্টরের সাবট্রাকশন। বেসিক্যালি দুটো ভেক্টরের সাবট্রাকশনটা অ্যাকচুয়ালি দুটো ভেক্টরের অ্যাডিশন। কীরকমভাবে না, ধর দুটো ভেক্টর আছে, পি ভেক্টর আর কিউ ভেক্টর, তো সাবট্রাক্ট করলে কী হবে, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি, পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর লিখতে পারি। তো কারণ প্লাসে মাইনাসে মাইনাস, আলটিমেটলি এটাই পাবো। তাহলে আমরা বলতেই পারি যে addition of two opposite vector is known as the subtraction of vector. Addition of two opposite vector, p vector plus minus q vector, মানে p আর q দুটো opposite vector. So addition of two opposite vector is known as vector subtraction. ধরো এই দুটো ভেক্টর নিয়েছি, একটা ভেক্টর p, একটা ভেক্টর হচ্ছে q, ঠিক। দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে দুটোর মধ্যে আলফা। ওকে, দুটো ভেক্টর পি এন কিউ, অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তো এখানে পি প্লাস কিউ তো আমরা করতে চাই না, আমরা সাবট্রাকশন করব। তার জন্য আমরা কিউ ভেক্টরটার একটা অপোজিট ভেক্টর নিয়েছি। ডেফিনেটলি কোন দিকে হবে, নিচের দিকে। এটা যদি কিউ হয়, নিচের দিকে অপোজিট ভেক্টরটা হবে। তাহলে এটা নিলাম কত না, মাইনাস কিউ। তাহলে এটা পি ভেক্টর, এটা মাইনাস কিউ ভেক্টর। তাহলে দুটো অপোজিট ভেক্টর যেটা রেজাল্টেন্ট, সেটাই তো সাবট্রাকশন রেজাল্টেন্টটা। তাহলে এই দুটো ভেক্টর রেজাল্টেন্ট হচ্ছে এটা আর, ঠিক। এবার আমার ভেক্টরকে আছে পি ভেক্টর, তাহলে রেজাল্টেন্ট আছে পি প্লাস মাইনাস কিউ, পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। তো এটা স্কোয়ার করে কি পাবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ। অ্যাঙ্গেলটা কত, পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কত না, যদি পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা আলফা হয়, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা সরি এটা এটা হবে, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 180 মাইনাস আলফা। তাই করেছি cos 180 মাইনাস আলফা। cos 180 মাইনাস আলফা মানে মাইনাস cos আলফা। সো আর ভেক্টর আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos আলফা। ডিরেকশনটা কি হবে, tan থিটা ইজ ইকুয়ালস টু, এই যে থিটা ডিরেকশনে পি এর সাথে অ্যাঙ্গেল করেছে থিটা, পি এর সাথে রেজাল্টেন্টটা থিটা অ্যাঙ্গেল করেছি। সো tan থিটা ইজ ইকুয়ালস টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ cos 180 মাইনাস আলফা। cos 180 মাইনাস আলফা মানে মাইনাস cos আলফা। সো কিউ সাইন আলফা বাই পি মাইনাস কিউ cos আলফা। এটাই হয়ে গেল তোর সাবট্রাকশন অফ টু ভেক্টর, এবং এটা হচ্ছে রেজাল্টেন্টটা। আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos আলফা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্থোগোনাল ট্রায়েড অফ ইউনিট ভেক্টর। অর্থোগোনাল ট্রায়েড বলতে কি বুঝিস না, আমাদের এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাক্সিস সবসময় কি থাকে না, পারপেন্ডিকুলার টু ইচ আদার থাকে। এক্স ওয়াই জেড পারপেন্ডিকুলার টু ইচ আদার, এটাকে বলা হয় অর্থোগোনাল, তিনটে যখন পারপেন্ডিকুলার থাকে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই জেড অ্যাক্সিসকে আমরা তিনটে ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে আই, একটা হচ্ছে জে, একটা হচ্ছে কে, ঠিক আছে। আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ। এক্স অ্যাক্সিসকে আমরা আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি, ওয়াই অ্যাক্সিসকে আমরা জে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি, অ্যান্ড জেড অ্যাক্সিসকে আমরা কে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। এটাকে বলা হয় অর্থোগোনাল ট্রায়েড। আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ আর রিপ্রেজেন্টেড x, y and z axis are represented by i cap, j cap and k cap. এই i j k টাকে বলা হয় অর্থোগোনাল ট্রায়েড। ওকে, এটা নোট করে নিবি। আচ্ছা, নেক্সট দেখ রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট অফ ভেক্টর। ওকে, সো এখানে একটা ভেক্টর আছে আর, ঠিক আছে। ভেক্টরটাকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করেছি। অ্যাকচুয়ালি যে কোনো ভেক্টরকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যখন মেকানিক্স বা যে কোনো জায়গায় আমরা পড়বো, যেখানে ভেক্টর থাকবে সেখানে কিন্তু এইভাবে ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করব, এবং সেই দুটো কম্পোনেন্ট দিয়ে আমরা ডিফারেন্ট টাইপ অফ কাজ করব। এখানেও এই যে আর ভেক্টরটা আছে, এই আর ভেক্টরটাকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করছি, আর এক্স অ্যান্ড আর ওয়াই। দেখ আমরা এটা অলরেডি কোথাও একটা ইউজ করেছি। কোথায় ইউজ করেছি না, প্রজেক্টাইলে। দেখবি আমরা ইউটাকে যেটা নিয়ে ছুটছে সেটাকে আমরা দুটো কম্পোনেন্ট ডিভাইড করেছিলাম, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট ইউ কস থিটা, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউ সাইন থিটা। এবং দুটো কম্পোনেন্ট কিন্তু দুটো ডিফারেন্ট কাজে লাগছিল।
ইউ কস থিটা লাগছিল যখন আমরা রেঞ্জ বার করছিলাম, ইউ সাইন থিটা লাগছিল যখন আমরা ম্যাক্সিমাম হাইট বার করেছিলাম বা টাইম অফ ফ্লাইট বার করছিলাম। সো দুটো কম্পোনেন্টে দুটো ডিফারেন্ট কাজ থাকছে, কিন্তু যখন আমরা কম্পোনেন্টগুলো নিয়ে কাজ করব তখন কিন্তু অরিজিনাল ভেলোসিটিটার অর্থাৎ ইউটার কোনো কাজ ছিল না। ঠিক এটাই হচ্ছে সব ক্ষেত্রে একই রকম না, যখন আমরা কম্পোনেন্টগুলো নিয়ে কাজ করব তখন কিন্তু বাকিগুলোর অর্থাৎ অরিজিনাল যে স্পেস সেটা কোনো কাজ নেই। তো ধর এইটা হচ্ছে আর এক্স, এই আরটাকে এই আরটা হচ্ছে অরিজিনাল ভেক্টর, সেটা হচ্ছে দুটো কম্পোনেন্ট ডিভাইড করেছে, একটা হচ্ছে আর এক্স, একটা হচ্ছে আর ওয়াই। আর এক্স আর এর সাথে থিটা অ্যাঙ্গেল করেছে। ঠিক, তাহলে অ্যাকর্ডিং টু প্যারালেলোগ্রাম ল আমরা বলতে পারি যে ওপি ভেক্টর ইজ ইকুয়ালস টু ওএম ভেক্টর প্লাস ওএন ভেক্টর, প্যারালেলোগ্রাম ল এটা, বা ট্রায়াঙ্গেল ল দিয়ে তুই এটা বলতে পারিস, একই ব্যাপার। और r वेक्टर इज इक्वल्स टू OP माने r वेक्टर इज इक्वल्स टू OM माने rx और ON माने ry। सो r वेक्टर इज इक्वल्स टू rs वेक्टर प्लस ry वेक्टर। rx वेक्टरটা কি লিখতে পারি রে আমরা, rx वेक्टर, ওকে rx वेक्टरটা কি লিখতে পারি না, rx i ক্যাপ। আমরা জানি একটা ভেক্টর মানে কি, একটা ভেক্টর মানে হচ্ছে তার ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। তো rx ভেক্টর, ভেক্টরটা ম্যাগনিটিউড কত rx অ্যান্ড ডিরেকশন কত i ক্যাপ, বিকজ ইট ইজ x ডিরেকশন। একটু আগেই বললাম যে অ্যালং দ্য x অ্যাক্সিস ডিরেকশনটা কে দেয় i ক্যাপ, তাই rx i ক্যাপ আর ryটা কি লিখবো ry j ক্যাপ। ক্লিয়ার? ওকে, নাও এই ট্রায়াঙ্গেলটা দেখিস, এই ট্রায়াঙ্গেলটা OPM, তাহলে এখান থেকে আমরা বলতে পারি rx ইজ ইকুয়ালস টু r cos থিটা। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল cos থিটা ইজ ইকুয়ালস টু কি হয়, বেস বাই হাইপোটেনিয়াস দেয়, cos থিটা ইজ ইকুয়ালস টু rx বাই r, তাই তো? cos থিটা ইজ ইকুয়ালস টু rx বাই r, rxটা দেখে বেস আর rটা হচ্ছে হাইপোটেনিয়াস, সেটাই তো হয়। cos থিটা ইজ ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে বেস হচ্ছে rx, rটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে rx ইজ ইকুয়ালস টু r cos থিটা। সিমিলারলি ry ইজ ইকুয়ালস টু r sin থিটা, ry ইজ ইকুয়ালস টু r sin থিটা, মানে sin থিটা ইজ ইকুয়ালস টু কি হাইট বাই হাইপোটেনিয়াস, তাই ry টা হাইট, এখানে ry টা হাইট আর rটা হাইপোটেনিয়াস। ঠিক আছে, তাই rx ইজ ইকুয়ালস টু r cos থিটা, ry ইজ ইকুয়ালস টু r sin থিটা। এটা সবসময় মনে রাখবি যে ভেক্টরটা যার সাথে অ্যাঙ্গেল করবে সেদিকটা r cos থিটা, আমি আগেও বলেছি এর সাথে অ্যাঙ্গেল করেছে সেটা r cos থিটা। তো এবার এই দুটোকে স্কোয়ার করে অ্যাড করলাম, rx স্কোয়ার প্লাস ry স্কোয়ার ইজ ইকুয়ালস টু অ্যাড করে দিলাম, তাহলে r স্কোয়ার cos স্কোয়ার থিটা হবে আর r স্কোয়ার sin স্কোয়ার থিটা হবে। আর স্কোয়ারটা কমন নিয়েছি, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মানে কত, মানে হচ্ছে 1, তাহলে ওটা 1 পুট করে দিলাম, তাহলে পেলাম কত আমরা না, পেলাম দেখ এটা 1 পুট করে পেলাম rx স্কোয়ার প্লাস ry স্কোয়ার ইজ ইকুয়ালস টু r স্কোয়ার, এটা হয়ে গেছে কত 1। তাহলে rx ইজ ইকুয়ালস টু সরি r ইজ ইকুয়ালস রুট আন্ডার rx স্কোয়ার প্লাস ry স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের রেজাল্টেন্টটা। ঠিক, আর tan থিটা ইজ ইকুয়ালস কি হবে, tan থিটা ইজ ইকুয়ালস টু ry বাই rx, এইটাই যে ry হয় এটাও ry হবে। ঠিক, তাই tan থিটা ইজ ইকুয়ালস টু ry বাই rx, সো থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স ry বাই rx, এটা হয়ে গেল আমাদের ডিরেকশন। সো এটাই হচ্ছে রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস অফ ভেক্টর। কোন দুটো কম্পোনেন্ট আমরা ডিভাইড করেছি, rx ইজ ইকুয়ালস টু r cos থিটা এন্ড ry ইজ ইকুয়ালস টু r sin থিটা। আচ্ছা, নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পজিশন ভেক্টর। আমরা প্রথমে 2Dটা বলবো, বুঝিয়ে দেবো, দেন আমরা 3Dটা করবো। 3Dটা তো ডিটেলস আমরা পড়বো না। রিপ্রেজেন্টেশন অফ পজিশন ভেক্টর ইন 2D। ধর এইটা হচ্ছে একটা ভেক্টর, যেটা এইটা যে কোনো একটা পয়েন্ট P, যে কোনো একটা পয়েন্ট 2Dতে, তাহলে এই P পয়েন্টটার সাথে ও যেটা সেন্টার থেকে P পয়েন্টটা আনলাম, তাহলে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর মানে কি না, একটা ভেক্টর যেটা পজিশনটাকে রিপ্রেজেন্ট করছে, পার্টিকেলটা কোথায় আছে। ঠিক আছে, এইটা হচ্ছে পিটা পজিশন ভেক্টর। তার 2Dতে কি থাকবে না, দুটো থাকবে কোঅর্ডিনেট, একটা এক্স একটা ওয়াই। তো দেওয়ালের উপর তুই যে কোনো একটা পয়েন্ট নিয়েছিস, তা সেই পয়েন্টটাকে কতগুলো কোঅর্ডিনেট দিয়ে তুই ডিসক্রাইব করতে পারবি, দুটো কোঅর্ডিনেট ধরে, একটা এক্স একটা ওয়াই। তাহলে দেওয়ালের উপর সেই পয়েন্টটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, সো পি এক্স ওয়াই। তাহলে এক্স অ্যাক্সিসটা কি দিয়ে রিপ্রেজেন্ট করবো, এক্স আই ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিসটা ওয়াই জে ক্যাপ। এই পজিশন ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণ করেছে আর ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা কোণ করেছে। ঠিক, তাহলে আর ভেক্টরটা পজিশন ভেক্টরটা আমি লিখবো অ্যাকর্ডিং টু দ্য প্যারালেলোগ্রাম ল, এইটা প্লাস এইটা, অর্থাৎ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে ম্যাগনিটিউডটা কি হয়ে যাবে, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অলরেডি আমরা আগে দেখিয়েছি, আর ইজ ইকুয়ালস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবারে দেখ
এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করেছে আলফা, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কী লিখবো, আর কস আলফা। ভালো করে দেখবি, নিজে বুঝিনি, বোঝার চেষ্টা করবি। এক্স ইজ ইকুয়ালস টু আর কস আলফা, ঠিক। আর ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করেছে বিটা, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু আর কস বিটা, দুটোই কস হবে, কারণ এর সাথে আলফা অ্যাঙ্গেল, এর সাথে বিটা অ্যাঙ্গেল। তোরা ট্রায়াঙ্গেল ল লাগাবি, সিম্পলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা লাগাবি, দেখবি চলে আসবে এক্স ইজ ইকুয়ালস টু আর কস আলফা, ওয়াই ইজ ইকুয়ালস টু আর cos beta, তাহলে cos alpha is equals to x by r, দেখ cos alpha is equals to x by r, তাই তো হবে base by hypotenuse, cos beta is equals to y by r, base by hypotenuse, ঠিক। এটা এগুলো 2D তে। এবার 3D তে কিরকম, 3D তে হচ্ছে এইটা x অ্যাক্সিস, ধর এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস, ঠিক। 3D মানে কি না, এই যে তোর ঘরটার মাঝামাঝি ফ্রি স্পেসে যে কোনো একটা পয়েন্ট ধর, ফ্রি স্পেসে যে কোনো একটা পয়েন্ট ধর। তাহলে ফ্রি স্পেসে যে পয়েন্টটাকে তুই ধরেছিস, সেই পয়েন্টটাকে বা সেই পয়েন্টটার কোঅর্ডিনেট বলতে গেলে তোকে তিনটা, সেই পয়েন্টটার কি বলবো না পজিশন বলতে গেলে তো তিনটে কোঅর্ডিনেট দরকার, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। তুই ঘরের যে কোনো একটা কোণা দেখ, ওখানে দেখতে পাবি তিনটে অ্যাক্সিস আছে কোণা থেকে, এক্স ওয়াই আর জেড, উপর যে কোনো একটা তিনটে কোণা দেখ ঘরের। তাহলে ওখান থেকে যে কোনো একটা ঘরের যে কোনো মাঝামাঝি একটা পয়েন্টে তুই একটা যদি পয়েন্ট কনসিডার করিস, সেটা এক্স ওয়াই আর জেড তিনটে পজিশন দিয়ে বা তিনটে কোঅর্ডিনেট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে সেটাই হচ্ছে পি ভেক্টরটার পজিশনটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে পজিশন ভেক্টরটা আর, ঠিক। তাহলে লেট আলফা বিটা অ্যান্ড গামা আর দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য পজিশন ভেক্টর উইথ এক্স ওয়াই জেড অ্যাক্সিস। অর্থাৎ এই পজিশন ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণ করেছে, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা কোণ করেছে, অ্যান্ড জেড অ্যাক্সিসের সাথে গামা কোণ করেছে, ঠিক। তাহলে আমরা এই পজিশন ভেক্টরটা লিখতে পারি আর ভেক্টর ইজ ইকুয়ালস টু, আগে 2D তে কি লিখেছিলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এখানে কি লিখবো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে ম্যাগনিটিউডটা কী হবে না, ম্যাগনিটিউডটা হবে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সবসময় এই ধরনের হয়, ঠিক আছে। এটা হলো ম্যাগনিটিউড, মাথায় রাখবি। তাহলে এখানে cos আলফা ইজ ইকুয়ালস টু কত লিখবো, এখান থেকে cos আলফা ইজ ইকুয়ালস টু x বাই r, তাহলে cos আলফা ইজ ইকুয়ালস টু x বাই r, cos বিটা ইজ ইকুয়ালস টু y বাই r, and cos গামা ইজ ইকুয়ালস টু z বাই r। আলফাটা কি, অ্যাঙ্গেল মেড বাই দ্য x অ্যাক্সিস উইথ r, x অ্যাক্সিস আর এর সাথে যে অ্যাঙ্গেল করছে, বিটা y অ্যাক্সিস আর এর সাথে অ্যাঙ্গেল করছে, গামা z অ্যাক্সিস আর এর সাথে অ্যাঙ্গেল করছে। এই যে cos আলফা, cos বিটা এন্ড cos গামা, এগুলোকে বলা হয় ডিরেকশন কোসাইন। তুই একটা কোয়েশ্চেন লাগি, তুই প্রুভ করবি, কোয়েশ্চেনটা লিখবি, লেখ শো দ্যাট দ্য স্কোয়ার অফ দ্য ডিরেকশন কোসাইন ইজ ইকুয়ালস টু 1, শো দ্যাট দ্য স্কোয়ার অফ দ্য ডিরেকশন কোসাইন্স ইজ ইকুয়াল টু 1, or cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা ইজ ইকুয়ালস টু 1। এটা তুই নিজে করবি, ঠিক আছে, এটা হোমওয়ার্ক। আচ্ছা দেখ, যেটা পড়লাম তার উপর একটা প্রবলেমটা কি বলছে, find the vector pq and its magnitude if it has initial point 3 2 minus 1 and final point q 2 3 2। so pq ভেক্টরটা তোকে বার করতে হবে, তোকে p পয়েন্টার আর q পয়েন্টার কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে 3 2 minus 1 and 2 3 2। তো আমরা x y z অ্যাক্সিস, এটা x y z অ্যাক্সিস, আমরা pq যে কোনো পয়েন্ট কনসিডার করে দিলাম, ধর এটা p, এটা q, ঠিক আছে, p3 2 minus 1 q3 2 2। আমাকে এখন কি বার করতে হবে, pq না qp না pq। তো অ্যারোটা কোন দিক থেকে কোন দিকে দেবো, p থেকে q দিকে, qp বার করতে হলে q থেকে p এর দিকে দিতাম pq, OP আর OQ কানেক্ট করলাম, O থেকে P এদিকে অ্যারোটা দিলাম একটা, আর OQ এদিকে দিলাম, ঠিক। এবার দেখ OP ভেক্টরটা কি না 3 2 minus 1টাকে আমরা ইন টার্মস অফ ভেক্টর কিভাবে লিখবো, না OP ভেক্টর ইজ ইকুয়াল 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস j ক্যাপ, সরি মাইনাস k ক্যাপ, 3i 2j মাইনাস k। আর OQটাকে কি লিখবো, 2i ক্যাপ, এটা x তাই 2i ক্যাপ, এটা y তাই 3j ক্যাপ, এটা k তাই 2k ক্যাপ। তাহলে এখানে যদি ট্রায়াঙ্গেল লাগাস এই ট্রায়াঙ্গেলটা, তাহলে আমরা কি পাবো না, আমাদের দেখতে পাবো OQ ভেক্টর ইজ ইকুয়ালস টু OP ভেক্টর প্লাস PQ ভেক্টর, OQ ভেক্টর ইজ ইকুয়ালস টু OP ভেক্টর প্লাস PQ ভেক্টর। তাহলে এখানে PQ ইজ ইকুয়ালস টু OQ মাইনাস OP, OQ মাইনাস OP করে দিলাম, এটা পেলাম। তাহলে এটা যেগুলো PQ ভেক্টরটা, এর ম্যাগনিটিউডটা কি হবে, তাহলে ম্যাগনিটিউডটা হবে রুট আন্ডার
এখানে দেখ কি আছে, মাইনাস আছে, মাইনাস আই ক্যাপ মানে মাইনাস ওয়ান, কোফিসিয়েন্টটা কত মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার, থ্রি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস থাকলে কিন্তু মাইনাস ওইটা স্কোয়ার হবে। এইখানে ম্যাগনিটিউডের মধ্যে কখনোই কোনো মাইনাস হবে না, ঠিক, মাইনাস থাকলে মাইনাস যেটা থাকবে সেটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে 1 + 1 + 9 √11 ইউনিট, এটাই হয়ে গেল আমাদের রেজাল্টেন্টটা। ওকে, আচ্ছা দেখ নেক্সট প্রবলেম, একটা ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টর ইজ ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4 ক্যাপ। বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর অ্যান্ড হেন্স ফাইন্ড দ্য অ্যাঙ্গেল উইথ এক্স ওয়াই জেড, মানে এই পজিশন ভেক্টরটা এক্স ওয়াই জেড এর সাথে কি অ্যাঙ্গেল করছে সেটা বার করতে হবে। ভেরি ইজি, ম্যাগনিটিউডটা হয়ে গেল মড অফ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার, এই যে ম্যাগনিটিউডগুলো স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। ঠিক আছে, এটা এটা স্কোয়ার করতে √29। অ্যাঙ্গেলগুলো কস আলফা, কস বিটা, কস গামা, যেটা করেছি কস আলফা ইজ ইকুয়ালস টু এক্স বাই আর, এক্সটা কত 2 বাই আর কত √29, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু কস ইনভার্স 2 বাই √29। কস বিটা ইজ ইকুয়ালস টু কি ওয়াই বাই আর, অলরেডি আমরা এগুলো পড়েছি, কস বিটা ইজ ইকুয়ালস টু ওয়াই বাই আর, ওয়াইটা কত 3 বাই আর √29, বিটা ইজ ইকুয়ালস টা cos gamma is equals to z by r, জেডটা কত -4 বাই এটা, গামা ইজ ইকুয়ালস টু এটা। ওকে, এগুলো তাহলে আলফা বিটা গামা তিনটা অ্যাঙ্গেল। তুই যদি ঠিকঠাক ভ্যালু পাস তুই ডিরেক্টলি অ্যাঙ্গেলটা বলে দিতে পারবি, এরকম করলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা খুব ভালো প্রবলেম দেখ, বলেছে ইফ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, একটা ভেক্টর দেওয়া আছে এ আর একটা ভেক্টর দেওয়া আছে বি। ঠিক, তোকে বলেছে ফাইন্ড এ ভেক্টর হ্যাভিং ম্যাগনিটিউড অ্যাজ বি অ্যান্ড প্যারালাল টু এ, তোকে অন্য একটা ভেক্টর বার করতে হবে যার ম্যাগনিটিউড কত হবে না বি এবং প্যারালাল টু এ। তাহলে ম্যাগনিটিউডটা দেবে বি অ্যান্ড ডিরেকশনটাকে দেবে এ, ডিরেকশনকে দেয় ইউনিট ভেক্টর, মানে ডিরেকশনটা দেবে এ ক্যাপ আর ম্যাগনিটিউড দেবে কে মড অফ বি। তাই যে ভেক্টরটা বার করবো ধরে নিলাম সেই ভেক্টরটা হচ্ছে পি, তাহলে পি ভেক্টরটা কি হবে না ম্যাগনিটিউডটা কে দেবে বি, তাহলে দেখ ম্যাগনিটিউড মড অফ বি লিখেছি, তাহলে ম্যাগনিটিউডটা দিচ্ছে কে বি, আর ডিরেকশনটা কে দিচ্ছে, ডিরেকশন কে দেয় প্যারালাল টু এ বলেছে, মানে এ দেবে ডিরেকশন, ডিরেকশন কে দেয় ইউনিট ভেক্টর, তাহলে দেখ লিখেছি এ ক্যাপ মানে এ ইউনিট ভেক্টর। তাহলে ম্যাগনিটিউড অফ বিটা আমরা বার করলাম, ম্যাগনিটিউড অফ বি এটা কত বেরোলো ক্যালকুলেশন করে 25, আর এ ক্যাপ বার করতে হবে, এ ক্যাপ ইজ ইকুয়ালস টু কি এ ভেক্টর বা মড অফ এ, তাহলে এ ভেক্টর বাই মড অফ এ করলাম, এটা পেলাম। তাহলে পি ভেক্টর ইজ ইকুয়ালস টু মড অফ বি আর এ ক্যাপ, তাহলে মড অফ বি কত পেয়েছি 25, আর এ ক্যাপ ইজ ইকুয়াল তার ইউনিট ভেক্টরটা পেয়েছি এটা। আমরা জানি ইউনিট ভেক্টর ইজ ইকুয়ালস টু ভেক্টর বাই তার ম্যাগনিটিউড, সেটাই করেছি এখান থেকে বার করেছি। তাহলে এইটা হয়ে গেলো আমরা ফাইনালি 15i ক্যাপ প্লাস 20j ক্যাপ, 15i ক্যাপ প্লাস 20j ক্যাপ হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে।